আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2024 সালের বিজনেস স্টাডিজ সাজেশন দিচ্ছি। পূর্বেই কমার্সের অন্যান্য সাজেশনও আমি আপলোড করে দিয়েছি। আজকে বিজনেস স্টাডিজ সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রতিটা অধ্যায় ধরে ধরে কোশ্চেন দেওয়া হয়েছে এবং 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের সাজেশন আজকে দেওয়া হচ্ছে। খুব ভালো করে পড়বে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। প্রথম ইউনিটের কোশ্চেনগুলো দেখে নাও। ব্যবস্থাপনার নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। ব্যবস্থাপনার উদ্দেশ্য নীতির মধ্যে পার্থক্য লেখো। টেলর ও ফয়েলের ব্যবস্থাপনা নীতির মধ্যে মিল ও অমিল লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরে পড়বে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা লেখো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি লেখো। ফয়েলের 4টি নীতি আলোচনা করো। ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। সময় সমীক্ষার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার পার্থক্য লেখো। তৃতীয় অধ্যায় কারবারি পরিবেশ। কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। বিশ্বায়নের ধারণা আলোচনা করো। বেসরকারীকরণের ধারণা দাও। কারবারি পরিবেশের গুরুত্ব আলোচনা করো। কারবারি পরিবেশের 4টি প্রতিকূল উপাদান লেখো। প্ল্যানিং। পরিকল্পনা থেকে পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো। পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো। সংগঠন থেকে পড়বে সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। বিধিবদ্ধ সংগঠন ও বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। নিয়ম মাফিক সংগঠন ও নিয়ম মাফিক সংগঠন ও অনিয়ম মাফিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। বিভাগীয় সংগঠনের সুবিধা লেখো। ভারপণের গুরুত্ব লেখো। কর্তৃত্ব অর্পণ বলতে কি বোঝো? কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা করো। অনিয়ম মাফিক সংগঠনের সুবিধাগুলি কি? বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কি? সংগঠন থেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্রচুর কোশ্চেন রয়েছে, এখান থেকে আসবেই কোশ্চেন। স্টাফিং থেকে কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি উল্লেখ করো। কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধা। কর্মী পদ পূরণের গুরুত্ব। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা অসুবিধা। কর্মপ্রার্থী সংগ্রহের যে কোনো 4টি উৎস। কর্মী পদ পূরণের ধাপগুলি বর্ণনা করো। কর্মী পদ প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ আলোচনা করো। কর্মী পদ নির্বাচন পদ্ধতি, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। নির্দেশনা থেকে তোমরা পড়বে নির্দেশনার বৈশিষ্ট্য আলোচনা করো। নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য। একজন তদারকির কার্যাবলী। উত্তম নেতার গুণাবলী। জাতকরণের প্রতিবন্ধকতা। জাতকরণের বাধাগুলি কি? একই কোশ্চেন, প্রতিবন্ধকতা এবং বাধা একই হবে। অনুপ্রাণিতকরণের ধারণাটি ব্যাখ্যা করো। পরিকল্পনা থেকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক। ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ। নিয়ন্ত্রণ একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্য। অগ্রগামী ও পশ্চাৎমুখী নিয়ন্ত্রণের পার্থক্য আলোচনা করো। এবার দেখো বিজনেস এবং ফিনান্স, যেটা সিলেবাসে রয়েছে, মার্কেটিং রয়েছে, বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিং, তার থেকে তোমরা পড়বে প্রথম অধ্যায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে স্থায়ী মূলধনের পরিমাণ কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা 4 নম্বরের জন্য পড়বে। এরপরে বাকি কিন্তু 6 নম্বরের জন্য পড়তে হবে। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। আর্থিক ব্যবস্থাপনার কাজ আলোচনা করো। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য আলোচনা করো। অস্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্য। একটি কারবারের কার্যকরী মূলধনের প্রয়োজন নির্ধারণ প্রভাব বিস্তার করি যে কোনো 6টি বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করো। কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। এবার ফিনান্সিয়াল মার্কেট, সেখান থেকে 4 নম্বরের জন্য পড়বে শেয়ার বাজারের কার্যাবলী। টাকার বাজার কাকে বলে? টাকার বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো। সেবির কার্যাবলী, সেবির উদ্দেশ্য, বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্য, প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য। স্টক এক্সচেঞ্জের কার্যাবলী। ডিমেটেরিয়ালাইজেশনের বা ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও। মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্য। এনএসডিএল বলতে কি বোঝো? মার্কস ছয়ের দরকার নেই।
মার্ক 4 এর জন্য পরের চ্যাপ্টারে বিজ্ঞাপন ব্যয় অপচয় এই উক্তির যথার্থ বিচার করো। 6 নম্বর জন্য পড়বে বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শন, বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী, বিপণনের কার্যাবলী, বিজ্ঞাপনের গুরুত্ব, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা ও অসুবিধা, বিক্রয় সম্প্রসারণের ধারণা ও উদ্দেশ্য। এই হলো তোমাদের সাজেশন। বিজনেস স্টাডি অজস্র কোশ্চেন, এক একটা অধ্যায়ে দেখা যাচ্ছে যে 30-40টার বেশি কোশ্চেন। তো যা কোশ্চেনগুলো হচ্ছে এগুলো তো তোমাদের ভালো রেজাল্ট করতে হলে, লেটার পেতে হলে অন্তত এতটুকু তো তোমাদের পড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।